এই দেশে ছাত্র সমাজ যতবার আন্দোলন করছে ততবার তাদের নির্যাতন সহ্য করতে হয়েছে। কিছু টোকায় বস্তি জন্মে ঠিক নাই এমন মানুষরূপে অমানুষদের দিয়ে তারা রক্তাক্ত করতেছে আমাদের দেশটাকে। 1952-তে করছিল পাকিস্তান সরকার, আর এখন 2024 সালে করতেছে আমাদের নিজেদের সরকার। এটা এখন শুধু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন না, এটা দেশের ভবিষ্যতের আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের রাজাকার বানিয়ে দিচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে গুলি বর্ষণ করতেছে, মায়েদের বুক খালি করতেছে, আমাদের বোনদের দর্শন করতেছে। এটাই কি স্বাধীনতা? রংপুরে তোমার ভাইকে গুলি করা হচ্ছে, ঢাকায় তোমার বোন নির্যাতিত হচ্ছে, রক্তমাখা শরীরে কাঁপতেছে, চিটাঙে প্রকাশ্যে গুলি করা হচ্ছে কুত্তাদের দ্বারা, খুলনায় তোমার ভাইদের উপর হামলা করা হচ্ছে, মানুষ বাঁচতে চেয়েও মরে যাচ্ছে। এগুলো যদি তোমাকে জাগ্রত না করতে পারে, পৃথিবী আর কিছুই পারবে না। যার নামের আগুনে তারাও যাবে যারা আওয়াজ তোলার সময় নিশ্চুপ ছিল, কারণ তারাও জালিমদের কাতারে সামিল। কি আজব তাই না? যাদের বলে মুক্তিযোদ্ধা তাদের মাথায় হেলমেট, যাদের বলে রাজাকার তাদের মাথায় বাংলাদেশের পতাকা। যদি নেতারা দল পাল্টাতে পারে, মানুষ নিজের ধর্ম পাল্টাতে পারে, তাহলে আপনি একটা সিস্টেম কেন বলাইতে পারতেছেন না? কি করবেন এই ক্ষমতা দিয়ে? উপরের ক্ষমতার কি খবর আছে? তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সবারই পতন হবে যারা জুলুম করবে। যে যেভাবে পারবেন সেভাবে সহযোগিতা করেন, প্রত্যেকটা পদক্ষেপ মূল্যবান। এখানে সবাইকে আমাদের দরকার। এখন রক্ত যখন দিয়েছি আরো দেবো, এদেশে মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।